এই দুনিয়াতে আল্লাহ পাক সবসময় সবাইকে একরকম সুযোগ সুবিধা দেয় নেই। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে কিন্তু প্রত্যেকটা মানুষের সুযোগ সুবিধা আদায় করে নিতে হয় এবং সুযোগ সুবিধা বাস্তবায়ন করতে হয়। তো আগামী 9 তারিখে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার ভিপি নির্বাচন। এই নির্বাচনে যদি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি স্টুডেন্টরা তাদের ভবিষ্যৎ সুন্দর চায়, তাদের আপনার লেখাপড়া, তাদের আদর্শ, তাদের শিক্ষা এবং তাদের কর্মসূচি এবং তাদের প্রত্যেকটা বিষয় যদি তাদের জীবনের নিরাপত্তা এবং সুখ শান্তি সমৃদ্ধি চায়, তাহলে আগামী 9 তারিখে যেন সাদিক কায়েমদের মতো যে আপনার কি বলে যেই স্টুডেন্টরা আছে, যে আপনার ভিপি পদে দাঁড়াইছেন, তাদেরকে ভোট দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। কারণ দেখেন, এই যে আগে যারা সরকারি দলগুলো ছিল তারাও কিন্তু বর্তমানে এখন পর্যন্ত মব সৃষ্টি করে যাচ্ছে। বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার অন্যায় করার পরে কিন্তু তারা সিনা ফুলিয়ে কিন্তু তারা অন্যের গায়ের উপর সবসময় দোষ চাপানোর জন্য তারা চেষ্টা করতেছে। এই জন্য কারণ আল্লাহ পাক প্রত্যেকটা জাতিকেই সবসময় সুযোগ সুবিধা দেয়নি, কিছু সময়ের জন্য তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয় যাতে এই অপারগুলো তারা সঠিকভাবে নিতে পারে, নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে। তো আমাদের কথা হচ্ছে আগামী 9 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভিপি নির্বাচনে আপনার সাদিক কায়েমদের যে প্যানেল, এই প্যানেলকে যদি তারা নির্বাচিত করে তাহলে 100% না হলেও 99% তাদের শিক্ষা জীবনের নিরাপত্তা তারা নিশ্চিত করতে পারবে যদি তাদেরকে ভোট দেয়। আর যদি তারা এটা না করে, অতীতের ফ্যাসিবাদের সরকারের আপনার অনুসারী যারা, তারা যদি এই ধরনের প্যানেল যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি প্রতিষ্ঠা হয়, যদি পাশ করে, তাহলে মনে করেন যে ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রদেরকে দিনের পর দিন রাতের পর আর টর্চারিং করে মারা হয়েছে, তাদের শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে হল থেকে বের করে দেওয়া হয়েছে, তাহলে ভবিষ্যতে সেরকম ঘটনা আবার বাস্তবায়িত হবে। এটা 100-100। কারণ দেখেন, ওইসব সরকারি দলগুলা তারা ক্ষমতা যাওয়ার আগে দেশের ভিতরে কি একটা অশৃঙ্খলা এবং বিশৃঙ্খল তারা সৃষ্টি করেছে। জায়গায় জায়গায় তাদের ক্যান্ডিডেট দিয়ে তারা ক্ষমতাকে আবার পাকাপোক্ত করতে চাইতেছে, যে এরকম একটা আপনার শোষণ নিপীড়িত দল তারা হিসেবে প্রতিষ্ঠিত বাংলাদেশে করতে পারে। তো যদি বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় যদি এই 9 তারিখে ইলেকশন হেরে যায়, তাহলে হেরে যাবে পুরো শিক্ষা প্রতিষ্ঠান, হেরে যাবে পুরো ঢাকা শহর, হেরে যাবে পুরো বাংলাদেশ, হেরে যাবে পুরো জাতি। তো এই সময়ে এই সুযোগের ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্টরা আছে তারা সঠিক সিদ্ধান্তটা নেবে, এটা আমরা আশা করি। যদি তাদের শিক্ষা এবং তাদের সমৃদ্ধি, তাদের আদর্শ তারা নিজের হাতে তারা তৈরি করতে চায়, তাহলে এই ভুলটা তারা দ্বিতীয়বার যেন না করে, এটা কোনো পক্ষেই যেন তারা না করে। এই দ্বিতীয় ভুল যদি আবার করে, তাহলে বাংলাদেশের শিক্ষা এবং সংস্কৃতির উপরে আবার এক ধাপ কালো ছায়া কিন্তু চেপে বসবে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো স্টুডেন্ট আছেন, প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে, সাদিক কায়েমদের মতো স্টুডেন্টদেরকে আপনারা নির্বাচিত করুন। তাহলে ওই ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলা এবং শিক্ষা কর্মসূচিগুলা আপনারা পরিপূর্ণ পাবেন। এটা আপনারা বিশ্বাস করে নিতে পারেন। একবার চেষ্টা করেই দেখুন, বিশ্বাস করে